সর্বজয় মাতোয়ারা রয়েছে বাংলা, আর বৃষ্টির ভ্রুকুটের মধ্যেই রাজ্য জুড়ে উৎসবের মেজাজ। কলকাতা থেকে জেলা মণ্ডপে মণ্ডপে ভিড়, চতুর্থীর রাতে মণ্ডপে মণ্ডপে একেবারে জনজোয়ার। সবের থেকে তিন ভিড় টানছে পুজো মণ্ডপগুলো। আর এবার বসিরহাটে সংঘশ্রী ক্লাবের দিকে একটু নজর রাখি আমরা, কারণ এবার তাদের থিম ঋণ। মণ্ডপ যেন একটা বৃদ্ধাশ্রম। দেখে নেওয়া যাক সংঘশ্রী ক্লাবে এই মুহূর্তে কি ছবি, কারণ বসিরহাটে সংঘশ্রী ক্লাব একেবারে অন্যরকম একটা থিম এবারে তারা তুলে এনেছেন। এবারে থিম যেমনটা বলছিলাম যে ঋণ, মণ্ডপ যেন একটা বৃদ্ধাশ্রম। গোটা মণ্ডপ জুড়ে বৃদ্ধাশ্রম, সেখানে জুড়ে রয়েছে বৃদ্ধ বয়সে মা বাবার এক করুণ ছবি। শেষ বয়সে মা বাবারা বোঝা নন, তাদেরকে শিশুদের মতো আগলে রাখার বার্তাই তুলে ধরেছে এই মণ্ডপ। আর এই মণ্ডপে যারা যারা আসছেন এই ঠাকুর দেখতে, পুজো মণ্ডপে কেমন রেসপন্স পাচ্ছেন, কেমন কে কি বলছে, এই সব নিয়ে কথা বলি একটু। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। সরাসরি চলে যাবো অনুপমের কাছে। অনুপম, পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে যে মণ্ডপে রয়েছে সংঘশ্রী ক্লাব, অ্যাকচুয়ালি বসিরহাটে সংঘশ্রী ক্লাব একবার একটা সুন্দর ভাবনা চিন্তা তারা এনেছেন, একদম মন ছুঁয়ে যাওয়া এই ক্লাব সংঘশ্রী ক্লাব তারা থিম তুলে ধরেছে। যারা যারা এসেছেন পুজো মণ্ডপের উদ্যোক্তারাই বা কি বলছেন, কেমন রেসপন্স পাচ্ছেন, কি ছবি সেখানকার? দেখো জুনেলা, প্রথমেই বলে রাখি, এবার বসিরহাটের সংঘশ্রী ক্লাব টোটাল বসিরহাটবাসীর মনে একটা জায়গা তৈরি করে নিয়েছে। তার কারণ তাদের এবার থিমের নাম ঋণ, এবং তারা পুরো পুজো মণ্ডপ জুড়ে একটা বৃদ্ধাশ্রমের ছবি তুলে ধরেছে। যে বৃদ্ধ বয়সে অধিকাংশ বাবা মার কি করুণ পরিণতি, তাদের বৃদ্ধাশ্রমে আশ্রয় তাদের জায়গা হয়, তাদের ছেলেমেয়েরা তাদেরকে খোঁজ নেয় না, কিন্তু বড় বড় অট্টালিকায় সেই সব ছেলেমেয়েরা তারা কিন্তু বসবাস করে। এবং সেই সব বাবা মার যখন মৃত্যু হয় তাদের, বা যখন রোগগ্রস্ত হয়ে পড়ে, যখন সেই সময় কিন্তু তারা একাকিত্ব হাসপাতালের বেডে শুয়ে থাকে। এইরকম বিভিন্ন চিত্র কিন্তু তারা কিন্তু তাদের মণ্ডপের মধ্যে দিয়ে তুলে ধরেছে। এবং এই মণ্ডপের মধ্যে ঢুকলেই প্রথমেই শোনা যাবে নচিকেতার সেই বিখ্যাত বৃদ্ধাশ্রমের গান, এবং এক করুণ বৃদ্ধা মায়ের কণ্ঠস্বর, তার ছেলেকে তার মেয়ের উদ্দেশ্য করে তার যে করুণ পরিণতি, সেই তার করুণ কণ্ঠস্বর শোনা যাবে। এবং এই যে বৃদ্ধাশ্রম, এই যে ঋণ, এই থিমের বসিরহাটবাসী তারা যখন দেখতে আসছে আবাল বৃদ্ধ বনিতা, তাদের কিন্তু একদিকে যেমন আনন্দ করতে করতে ঢুকছে পুজোর আনন্দ নিতে, কিন্তু এর ভেতরে ঢুকে পুরো একটা সত্য ঘটনা তাদের সামনে উঠে আসার পরে যেন তাদের মন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। আনন্দের ভেতরেও যেন একটা বিষাদের সুর তাদের মনে আসছে, তাদের যেন আর এই যে বার্তাটা দিতে চাইছে, যে বৃদ্ধ বয়সে তাদের বাবা তারা বোঝা নয়, তারাও তাদের শিশুর মতন, শিশু সন্তানদের মতন তাদের রাখতে হয়। ছোটবেলায় বাচ্চাদেরকে তারা বাবা মা যেমন আগলে রাখে, তাদেরকে মানুষের মন ছুঁয়ে নিয়েছে, বোঝাই যাচ্ছে এই পুজো কমিটি। বেশ, অনেক ধন্যবাদ অনুপম।